তো আল্লাহ আমাদের জন্য একটি বাস্তবতা তুলে ধরছেন যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং সত্যের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র শেখার সম্পর্ক নয়, সেটা তো এখানে হৃদয়ের সাথেও একটি সম্পর্ক আছে, তাই না? উদাহরণস্বরূপ কিছু লোক বলে এটা তো রমজান, রমজান মাসটি আমাদের কোরআন অনুধাবনের চেষ্টায় কাটানো উচিত, কারণ কোরআন তো বোঝার জন্য এসেছে। আমি সবার আগে এর পক্ষে, কোরআন বোঝার জন্যই এসেছে। এটি একটি দুঃখজনক ঘটনা যে আমরা গোটা রমজান মাস কাটাই এবং কোরআন সম্পর্কে আমাদের বোঝাপড়া একটু বিকশিত হয় না, তা আগের মতোই থেকে যায়। প্রতি বছর প্রত্যেক মুসলিমের কিছু করা উচিত কোরআনকে আরেকটু বেশি করে বোঝার জন্য, পরের বছর আরেকটু বেশি, পরের বছর আরেকটু বেশি। কোরআন তো বোঝার জন্যই এসেছে, কিন্তু তার মানে এই না যে আপনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবেন না বা নিজে কোরআন তেলাওয়াত করবেন না, যদিও আপনি তা না বোঝেন। কেন? কারণ যদিও এটি আপনার মনকে প্রভাবিত করছে না, এটি কোন জিনিসকে প্রভাবিত করছে? এটি আপনার হৃদয়কে প্রভাবিত করছে। এই দুটি একটি মুদ্রার দুই দিক, আপনাকে উভয়টির জন্য সমাধান বের করতে হবে এবং কোরআন তাই করেছে, আমাদের দিন তাই করেছে, এটি উভয় দিকেরই সমাধান করে। তাই আল্লাহ বনি ইসরায়েলকে দেখাচ্ছেন তারা খুবই যুক্তিবাদী, যৌক্তিক লোক ছিল, কিন্তু তারা আত্মার প্রয়োজনকে উপেক্ষা করেছিল, তারা হৃদয়ের প্রয়োজনকে উপেক্ষা করেছিল। তো আল্লাহ বলেছেন এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, এরপরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। সুতরাং আমরা দিনের ক্ষেত্রে যতই জ্ঞানী এবং বুদ্ধিমান হই না কেন, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আল্লাহ যেন আমাদের অন্তরকে কঠিন হতে না দেন, তিনি যেন তা হতে না দেন। তাহলে হৃদয় কঠিন হয়ে যাওয়া অর্থ আসলে কি? আমরা এই উদাহরণের মাধ্যমে সেটা দেখতে পাবো এটা আসলে কেমন। কারণ আপনি জানেন, আক্ষরিক অর্থে যদি আপনি বলেন আরে এই ব্যক্তির হৃদয় কঠিন হয়ে গেছে, আর আপনি অস্ত্রোপচার করলেন এবং তার হৃদয় দেখলেন এটি এখনো বেশ নরম, এটি কঠিন হয়ে যায়নি, জৈবিক দৃষ্টিতে এটি কঠিন নয়, তাহলে আল্লাহ কেন একে কঠিন বলছেন? কেন তিনি একে শক্ত বলছেন? কেন তিনি এমনটা করছেন? আর তারপর তিনি বলছেন ফাহিয়া কাল হাইজারাহ, তারপর তা পাথরের মতো হয়ে গেছে, তা পাথরের মতো হয়ে গেছে। এরপর তিনি আসলে একটি অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলেছেন أو أشد قسوة অথবা এমনকি পাথরের চেয়ে আরো বেশি কঠিন। আর আসাদ্দু তিনি বলতে পারতেন আও আকসা, يعني فهي كالحجارة أو أقصى من الحجارة يعني কিন্তু তিনি বলেছেন আও আসাদ্দু কসওয়া। আসাদ্দু কসওয়া অর্থ কি? এটি শব্দটিতে সাদ বা সুদুদ বা সিদ্দা অর্থ যোগ করে। আরবিতে সিদ্দা অর্থ শুধু তীব্রতা নয়, মূলত এর অর্থ হলো কোনো কিছুকে শক্ত করে বাঁধা। যখন আপনি কোনো কিছুকে শক্ত করে বাঁধেন একে বলা হয় শাদীদ। উদাহরণস্বরূপ কোরআনে এসেছে فشدوا الوثاق فشدوا الوثاق বন্দীদের দড়ি শক্ত করে বাঁধো, যাতে কোনো ফাঁকা না থাকে, খোলা জায়গা না থাকে, তাই না? আমি যখন ছোট ছিলাম আমি আমার জুতার ফিতা ঠিকমতো বাঁধতে জানতাম না, তো আমার সমাধান ছিল গিটের উপর গিট, তার উপর গিট দিতে থাকা, তাহলে তা আর খুলবে না। এর সমস্যা হলো যখন আপনি খুব শক্ত করে বাঁধেন তখন কি ঘটে? আপনি তা খুলতে পারেন না, কারণ এটি খুব শক্ত, আপনি খোলার মতো কোনো জায়গা পান না। আরবিতে এটাই হলো সিদ্দা। তো তিনি বলছেন হৃদয় এত কঠিন হয়ে যায় যে ভেতরে কিছু ঢোকার জন্য কোনো ফাঁকা থাকে না, কোনো কিছু খুব শক্ত হলে তাতে কিছুই প্রবেশ করতে পারে না। তো এখন আল্লাহ তাদেরকে পাথরের চেয়েও খারাপ হিসেবে বর্ণনা করছেন, এই হৃদয়গুলো পাথরের চেয়েও খারাপ। তিনি এখানে কত ধরনের পাথরের কথা বলেছেন? কত ধরনের পাথর? 3 ধরনের পাথর। কিন্তু এই উপমা থেকে মূলত আপনার যা বোঝা উচিত, তিনি পাথরের কথা বলছেন না, 3 ধরনের পাথর, আসলে 3 ধরনের হৃদয়ের কথা বলছেন। 3 ধরনের হৃদয় হলো 3 ধরনের পাথর। আর সুন্দর এবং চমকপ্রদ আরেকটি বিষয় হলো তাদের হৃদয়, যারা মৃতকে জীবিত হতে দেখেছে এবং তারপরেও তাদের কিছুই পরিবর্তন হয়নি, তাদের হৃদয়গুলো এই 3 ধরনের মধ্যে নিকৃষ্ট। আল্লাহ মূলত এই আয়াতে বলছেন তোমরা এত খারাপ যে তোমরা পাথরের চেয়েও খারাপ। এমনকি পাথরও বিদীর্ণ হয়, এমনকি পাথরও চৌচির হয়, তোমাদের হৃদয় বিদীর্ণ হয় না, তোমাদের হৃদয় চৌচির হয় না, তোমাদের হৃদয় আল্লাহর ভয় পতিত হয় না। এমনকি পাথরও তোমাদের হৃদয়ের চেয়ে বেশি বিনয়ী, এমনকি পাথরও তোমাদের মতো অনমনীয় নয়। এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে তা হলো যাকে আপনি বলতে পারেন অসংবেদনশীল হয়ে যাওয়া, আপনি যাই দেখেন না কেন, আপনার সামনে আল্লাহর অলৌকিক ঘটনাগুলো যতই অবিশ্বাস্য এবং যতই শক্তিশালী হোক না কেন, প্রমাণ যতই স্পষ্ট হোক না কেন, এর কোনো প্রভাব আপনার উপর পড়ে না। আপনি সম্পূর্ণ অনুভূতিহীন, এর কোনো প্রভাব আপনার উপর নেই। মাটির উপর পানির প্রভাব কল্পনা করুন। মাটিতে কি ঘটে? মাটিতে সামান্য ছিদ্র হয়ে যায়, পানির ফোঁটা মাটিতে পড়ে, তারপর সেই পানি মাটির ভিতরে প্রবেশ করে, আর মাটির ভিতর যদি কোনো বীজ থাকে তখন তা পুষ্টি লাভ করতে শুরু করে, তারপর ঘাস জন্মাতে শুরু করে, গাছপালা জন্মাতে শুরু করে, বড় গাছ জন্মাতে শুরু করে, তাই না? কারণ পানি ভিতরে প্রবেশ করতে পেরেছে। এখন পাথরের চেয়েও কঠিন কিছুর উপর পানির প্রভাব কল্পনা করুন, সেখানে পানির কি ঘটবে?
এতে কিছু যায় আসে না যে কতটা পানি পড়ছে, এটা ঠিক ছিটকে বেরিয়ে যাবে, কিছুই ভিতরে প্রবেশ করবে না। এটা পাথরের চেয়েও কঠিন। এই উদাহরণটি আরও ভালোভাবে বুঝতে আমি অনেকদিন আগে বিষয়টি নিয়ে গবেষণা করেছিলাম। আজকে এটা পুনরায় দেখলাম, কারণ এই জিনিসগুলো আমি সহজেই ভুলে যাই। আমি পাথর নিয়ে পড়াশোনা করেছি, কারণ আল্লাহ পাথরের কথা বলেছেন, আর পাথর সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ছোটবেলায় এগুলো নিয়ে দুষ্টামি করা ছাড়া আমি তেমন কিছু জানি না। পাথর সম্পর্কে আমার সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী বিষয়গুলোর একটি হলো, পৃথিবীতে আল্লাহ বিভিন্ন ধরনের পাথর তৈরি করেছেন এবং এদের অনেকগুলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, ছিদ্র থাকে এবং সূক্ষ্ম নালা থাকে, যার ফলে হাজার হাজার, কখনো কখনো লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি পড়তে থাকলে বা ভিজতে থাকলে পানির কণাগুলি পাথরের কেন্দ্রে পৌঁছে যায় এবং এর ভিতরে পানির স্ফটিক তৈরি হতে শুরু করে। এমনকি সেগুলো উন্মুক্তও করা হয়েছে। আপনি এই বিষয়ে ইউটিউব ভিডিও দেখতে পারেন। লক্ষ লক্ষ বছরের পুরনো পাথর পাওয়া গেছে, যা ফাটিয়ে ফেলার পর এর ভেতর পানি পাওয়া গেছে, যা লক্ষ লক্ষ বছর ধরে ভিতরে আটকে ছিল, তাই না? যদিও উপরিভাগে এটাকে মসৃণ দেখায়, আমাদের ত্বকের স্পর্শে এতে কোনো ছিদ্র আছে বলে মনে হয় না। আসলে ছিদ্র রয়েছে, এটি ভেদযোগ্য এবং পানি ভিতরে প্রবেশ করে। পাথরের ভিন্ন ধরনের গঠনও রয়েছে। পানিতে কখনো কখনো অল্প পরিমাণে অ্যাসিড থাকে, বিশুদ্ধ পানি নাও থাকতে পারে। তো কখনো কখনো সেই অ্যাসিড পাথরকে ক্ষয় করতে শুরু করে এবং এটিকে নরম করতে থাকে, নরম করতে থাকে, নরম করতে থাকে। এভাবেই অবশেষে বিশাল আকৃতির পাথরগুলোও ফেটে যায়। আপনি এগুলোর ভিতরে প্রাচীন পানি পাবেন, প্রায় এরকম দেখতে পাওয়া যায়। এখানে দৃশ্যপটটি হলো একটি জলপ্রপাত বা প্রবাহমান ঝর্ণার দৃশ্যপট। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এটি একটি জলপ্রপাতের মতো, আর এটি যথেষ্ট বৃষ্টি এবং যথেষ্ট সময় ধরে পানির সংস্পর্শে থাকার পরে পাথরের মাঝে দীর্ঘ সময় ধরে যথেষ্ট রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে তা যথেষ্ট দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে পড়ে, আর ভিতরে থাকা পানি প্রবল বেগে বেরিয়ে আসতে শুরু করে এবং এটি একটি জলপ্রপাতে পরিণত হয়। অন্য কথায়, যথাযথ সংস্পর্শের দ্বারা এমনকি কঠিনতম পৃষ্ঠও ভেঙে যায়। আল্লাহর আয়াতের যথাযথ স্মরণের দ্বারা এমনকি কঠিনতম হৃদয় উন্মুক্ত হয়ে যায়। সুতরাং আল্লাহ এই তিনটি উদাহরণ দিয়েছেন। তো আসুন এই উদাহরণ তিনটি বিশ্লেষণ করা যাক। এই তিনটি উদাহরণের অর্থ বোঝার জন্য আমি একটি উপায় অবলম্বন করি, তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে তিনি ঈমানদারদের বর্ণনা দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম তাকে তিনটি প্রশ্ন করেছিলেন। أخبرني عن الإحسان والإيمان والإسلام. তো প্রশ্ন তিনটি ছিল, আমাকে ইহসান সম্পর্কে বলুন, আমাকে ঈমান সম্পর্কে বলুন এবং আমাকে ইসলাম সম্পর্কে বলুন, এবং আপনি সেভাবে এটিকে ভাবতে পারেন। আমি এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই উপমাটি ব্যবহার করছি। আপনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবেন, তিনি ঈমান আনার জন্য ইতিমধ্যেই প্রায় প্রস্তুত ছিলেন। তিনি ইতিমধ্যেই ঈমানের দ্বার প্রান্তে ছিলেন। ঈমানদার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা ইতিমধ্যেই তার মধ্যে ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার বিষয়ে কিছু বলার আগেই, তো যে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই বাণী সম্পর্কে বললেন, তিনি বলেননি আমাকে এই ব্যাপারে ভাবতে দিন অথবা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। আপনি যখন কাউকে দাওয়াত দেন আর আপনার মনে হয় আমি তার চেহারায় পরিবর্তন দেখেছি, হয়তো এর প্রভাব পড়তে শুরু করেছে, হয়তো কয়েকদিনের মধ্যে পরিবর্তন দেখা যাবে, তার ক্ষেত্রে এটি ঝর্ণার মতো বেরিয়ে আসে। ইতিমধ্যেই তা ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছিল। আল্লাহ অন্যত্র আলোর যে উপমা দিয়েছেন এটি তার অনুরূপ। তিনি বলেছেন, يكاد زيتها يضيء ولو لم تمسسه نار. অর্থাৎ প্রদীপটি এত বিশুদ্ধ, তিনি হৃদয়কে একটি প্রদীপের সাথে তুলনা করেছেন। এর তেল এতটাই বিশুদ্ধ যে আগুন ধরানোর আগেই তা আগুনকে ধরতে চায়, এমনকি আগুন এখনও এটিকে স্পর্শ করেনি, এটি তার উপর ঝাঁপিয়ে পড়তে চায়। ইহসানের ধারণাটি মোটামুটি এরকমই। এমন কিছু লোক রয়েছে যারা এত ব্যাকুলভাবে সত্যের সন্ধান করে, তারা সালমান আল ফার্সির মতো খোঁজে এবং অনুসন্ধান করে। তিনি সারা বিশ্বে এর সন্ধান করেছেন, সত্যের সন্ধানে তিনি ভ্রমণ করেছেন, আর যখন তিনি এর সংস্পর্শে আসলেন তিনি এর দিকে ঝাঁপিয়ে পড়লেন। তিনি কেবল এর দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি এটিকে আঁকড়ে ধরলেন, তাই না? ইতিহাস জুড়ে এমনটা ঘটে থাকে। এমন লোক থাকবে যারা ঝাঁপিয়ে পড়বে কেবল সত্যকে আঁকড়ে ধরার আকাঙ্ক্ষায়। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার।